কি ধরনের আবাস নির্মাণ করবে, অথবা আমার বিশ্রাম স্থানই বা হবে কোথায়? আমার হাতই কি এই সমস্ত নির্মাণ করেনি? একগুঁয়ে মানুষ তোমরা, অচ্ছিন্নতক তোমাদের হৃদয় ও কান। তোমরাও তোমাদের পিতৃপুরুষদের মতো। তোমরা সবসময় পবিত্র আত্মাকে প্রতিরোধ করে থাকো। তোমাদের পিতৃপুরুষেরা নির্যাতন করেনি এমন কোনো ভাববাদী কি আছেন? তারা এমন কি তাঁদেরও হত্যা করেছিল, যাঁরা সেই ধর্মময় পুরুষের আগমন বার্তা ঘোষণা করেছিলেন। আর এখন তোমরাও বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করেছ। তোমরা বিধান গ্রহণ করেছিলে, যা স্বর্গদূতদের মাধ্যমে দেওয়া হয়েছিল, কিন্তু তা পালন করনি। মহাসভার সদস্যরা যখন একথা শুনল, তারা ক্রোধে উন্মত্ত হয়ে তাঁর প্রতি দন্তঘর্ষণ করতে লাগল। কিন্তু স্তিফান পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের প্রতি এক দৃষ্টে চেয়ে রইলেন। তিনি ঈশ্বরের মহিমা দেখতে পেলেন। আরও দেখলেন যে যিশু ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, দেখো, আমি স্বর্গ খোলা দেখতে পাচ্ছি ও মনুষ্যপুত্র ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে আছেন। এতে তারা তাদের কান বন্ধ করল ও উচ্চ কণ্ঠে চিৎকার করে সকলে তাঁর দিকে এগিয়ে গেল। তারা তাকে নগরের বাইরে টেনে নিয়ে গেল ও তাকে পাথর দিয়ে আঘাত করতে লাগল। ইতিমধ্যে সাক্ষীরা নিজের নিজের পোশাক খুলে শৌল নামে এক যুবকের পায়ের কাছে রাখল। তারা যখন তাকে পাথর দিয়ে আঘাত করছিল, স্তিফান প্রার্থনা করলেন, প্রভু যিশু, আমার আত্মাকে তুমি গ্রহণ করো। তারপর তিনি নতজানু হয়ে চিৎকার করে বললেন, প্রভু, এদের বিরুদ্ধে তুমি এই পাপ গণ্য করো না। এ কথা বলার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।